ইসরায়েল গত কয়েক বছরে ফিলিস্তিনে বোমা মেরে যতগুলি তরুণ যুবক হত্যা করেছে, ধ্বংস করেছে, তার চেয়ে বেশি ধ্বংস হচ্ছে মুসলিম তরুণ যুবকরা, তার চেয়ে বেশি ধ্বংস হচ্ছে মাদকে। ইসরায়েল এক বছরে যে পরিমাণ তরুণ যুবক হত্যা করেছে, মাদক এক মাসেই তার চেয়ে বেশি হত্যা করে। আমাদের সামনেই ঘটে, কিন্তু আমরা বুঝি না। কারণ যেই ছেলেটা মদ খেয়ে খাওয়ার পরে মাতাল হয়ে যায়, সমাজ, রাষ্ট্র, পরিবার, পিতামাতা কারো সম্পর্কে কোনো জ্ঞান থাকে না, সে কি মৃত নয়? তখন পিতামাতা মাঝে মধ্যে মনে করে দুষ্ট গরুর চাইতেও শূন্য গোয়ালে ভালো ছিল, এমন সন্তান হওয়ার চাইতে না হওয়াই ভালো। পিতামাতায় মৃত্যু কামনা করে সন্তানের। এই মাদক কেন বৃদ্ধি পায় আমরা আলোচনা করেছিলাম। অনেকগুলি কারণে মাদকের সয়লাভ হচ্ছে, বিভিন্ন কারণ হতে পারে। তার মধ্যে একটি কারণ রয়েছে রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা। রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা, আইন প্রয়োগকারী বাহিনী যখন অপরাজনীতি বা মন্দ লোক দ্বারা পরিচালিত হয়, তখন মাদকের সয়লাভ ঘটে। কেন? তারা আইনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না, সঠিকভাবে প্রয়োগ করতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনী যখন কোনো মাদকসেবী, মাদক কারবারিকে আটক করে, তখন এই দেখবেন যে রাজনৈতিক নেতারা, নেতৃবৃন্দ, ওসি সাহেব এটা আমার লোক, এসপি সাহেব, হাবিলদার সাহেব এটা আমার লোক, তাকে ছাড়িয়ে আনা হচ্ছে, অথবা অর্থের লেনদেন করা হচ্ছে। এবং কি অর্থের লেনদেন করে ধামাচাপা দিয়ে এই মাদক কারবারি, মাদক সেবীকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে মাদক সেবীর, মাদক কারবারির সাহস দিন দিন আরো বাড়ে। সে মনে করে আমার পিছনে বড় হাত আছে, লম্বা হাত আছে, আমি বিপদে পড়লে আমাকে ছাড়াই আনবে। আর তার ফলে সে মাদকের আরো বেশি করে সয়লাভ ঘটায়। আবার কখনো কখনো দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী নিজেই মাদকের সাথে জড়িত, এমন অসংখ্য প্রমাণ দেখেছি আমরা। তাহলে রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা রয়েছে। এরপরে বর্তমান সময়ে মাদক বৃদ্ধির সবচেয়ে বড় কারণ আমি যেটা দেখি সমসাময়িকভাবে, জানি না আপনারা কে খুশি হবেন, কে কষ্ট পাবেন। আমি আগেই বলেছিলাম, আপনারা কে কষ্ট পাবেন, কে আনন্দিত হবেন, আমি এটা দেখে আলোচনা করি না। গত কয়েক জুমা আগে আমি বলেছি না, আমি আমার বিরুদ্ধে ওয়াজ করেছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, বিভিন্ন দরবার, মাজার, বাউল ফাউলদের আস্তানা, দরবার কেন্দ্রিক মাদকের সয়লাভ ঘটতেছে ব্যাপক হারে। কিভাবে? আপনাকে আমার কথা বুঝতে হবে। যদি না বোঝেন তাহলে বলবেন যে হুজুর তো সর্বনাশ করে দিছে। ভারত বাংলাদেশে বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য লালন, বাউল ফকিরদের, ফাউলদের আস্তানা গড়ে উঠেছে না? এই সকল আস্তানায়, বাস্তানাগুলি মাদকের স্বর্গরাজ্য। এই সকল আউল ফাউল, বাউল, লালনরা মাদক সেবন করে, আর মাদক সেবন করে নাকি গুরুর আরাধনা করে। নাউজুবিল্লাহ ভাই যে বলবেন, গুরুর আরাধনা করে। আর বলে এই যে বিভিন্ন মাজারগুলিকে আর বিভিন্ন দরবারগুলিকে, আস্তানাগুলিকে কেন্দ্র করে দেখেন নাচ গানের আসর বসে না? নাচ গানের আসর বসে, জুয়ার আসর বসে না? জুয়ার আসর বসে, যেখানে মাদক। আপনি দেখেন এই সমাজে দোকানের সামনে বসে কেউ কি গাঁজা সেবন করতে পারবে? একেবারে ফাক্কা গাঁজা সেবন করেন না আর কি। সে গাঁজা সেবন করবে কিভাবে? গোপনে। কিন্তু এই আস্তানা দরবারগুলিতে মাদক সেবন চলে খোলামেলা, ওপেন। মনে হচ্ছে এটা মাদকের স্বর্গরাজ্য, মাদকের অভয়ারণ্য মনে হচ্ছে। এই তাদের মাধ্যমে সেখান থেকে তারা বের হয়ে পাড়া, মহল্লা, গ্রাম, লোকালয়ে মাদকের সয়লাভ করছে। বিশেষভাবে গাঁজা, ইয়াবা। বর্তমানে এইসব আস্তানায় মানুষ যায় মাদক সেবন করার জন্য। মাদক সেবন নিষিদ্ধ করলে এই সকল আস্তানায়, এই সকল দরবারে 20 জন লোকও যাবে না, বিশ্বাস করেন। কিছুদিন আগে দেখলেন না লালনের দরবারের প্রধান, সে কি বলছে দেখলেন না আপনারা মিডিয়ায়? মানুষ এটা হাসাহাসি করলো। লালনের দরবারের প্রধান বলতেছে, লালনের দরবার যদি এখানে মাদক সেবন বন্ধ করা হয় 30 জন লোকও যাবে না। কথা তো বাস্তব।
আমরা বুঝেছি এই সকল আস্তানায় লালন আউল ফাউল বাউলদের দরবারে মানুষ যায় মাদক সেবন করার জন্য। আবার অনেক আস্তানায় এই সমস্ত আউল ফাউল বাউলদেরকে দেখি তাদেরকে সিজদা করা হয়। কিছুদিন আগে এক বদমাইশের গ্রেফতার করছে, দেখছেন আপনারা? সে আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, কোরআন নিয়ে কটূক্তি করেছিল। কি নাম জানি তার? নাম রাখছে কত সুন্দর, আবুল সরকার। কাজটা কি করছে দেখছেন আপনারা? কোরআন নিয়ে অপব্যাখ্যা, আল্লাহকে নিয়ে অপব্যাখ্যা। আল্লাহ কি বলছে, আল্লাহর কথার আগামাতা কি বলে হোকা হোকা কিছুই বোঝে না, নাউজুবিল্লাহ। আবার এই সমস্ত লোকদেরকে ধর্মগুরু মানা হয়। ছি 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 ছি, মানুষের বিবেক বুদ্ধি কথায় নেমেছে। আল্লাহ 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 আল্লাহ। এই সকল আউল ফাউল বাউলরা, লালন ফকিররা গাঁজা সেবন করে, মাদক সেবন করে, নাচ গানের তালে তালে আল্লাহ এবং রসুল নবীকে নিয়ে, কোরআন হাদিস নিয়ে কটু মন্তব্য, উল্টা সিধা কথাবার্তা বলা শুরু করে। আবার ধর্মের নামে গড়ে উঠেছে বাংলাদেশের আনাচে কোনাচে, ভারত বাংলাদেশ পাকিস্তানের আনাচে কানাচে ধর্মের নাম দিয়ে অসংখ্য মাজার গড়ে উঠেছে। আমি হক্কানি আউলিয়াদের ব্যাপারে কিছু বলতেছি না, তারা ভালো, কিন্তু ধর্মের নাম দিয়ে কতগুলি মাজার গড়ে উঠেছে। ধর্মের নামে সেখানে সব চলে ধর্মহীন কর্মকাণ্ড। যেখানে ইসলাম নাচ গান হারাম করেছে, হারাম করেছে না? ইসলামিকে নাচ গান জায়েজ। এখন বাংলাদেশের অনেকগুলি মাজার গড়ে উঠেছে, নাচ গান হয় কিনা? হয় না? আমার নিজের গ্রামের পাশে একটা গ্রাম আছে, সাকরাপুর। রাত্রিবেলা এক একদিন বাড়ি থেকে কল দেয়, এদের যন্ত্রণায় ঘুমাইতে পারে না, সারাটা রাত এদের নাচ গান চলে। এরপরে এই সকল মাজারকে কেন্দ্র করে জুয়া খেলা চলে, হারাম কর্মকাণ্ড চলতেছে, যেখানে ইসলাম এই সকল বস্তুকে নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, শয়তানের বস্তু বলেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদা আয়াত নং 90, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ, মানে আমরা যেটা লটারি বলি, কি বলি আমরা? লটারি। এই ভাগ্য নির্ধারক স্বরসমূহ শয়তানের অপবিত্র কর্ম। এখন দেখেন বাংলাদেশের প্রায় এই বিভিন্ন মাজারের নাম দিয়ে, প্রায় মাজারে মদের আসর ওপেনলি বসে, জুয়ার আসর ওপেনলি বসে। আপনারা আমাকে বুঝাইয়েন, আমি দেখেছি, আমার নিজের দেখার কথা। আমার সামনে পারলে কেউ এটা যুক্তি দিয়ে খণ্ডন করেন। ওপেনলি মদের আসর বসে, জুয়ার আসর বসে। প্রতিমা, প্রতিমা বলতে কি বুঝি আমরা? প্রতিমা মানে হচ্ছে একটা মূর্তি নয়, মানুষের আকৃতি কোনো মূর্তি হলে সেটা প্রতিমা নয়। আপনি একটা খাম্বাকে যদি পূজা করেন সেটাই মূর্তি, সেটাই প্রতিমা। এই কবরটাকে সেজদা করা হচ্ছে, কবর কেন্দ্রিক সেজদা করা হচ্ছে, কবরকে সেজদা করা হয়, সেটাই হচ্ছে প্রতিমা। এই মাজার কেন্দ্রিক সবগুলোই হচ্ছে। এরপরে মাজার কেন্দ্রিক লটারির আসর বসে, বসে না? এই একটা মাজার কেন্দ্রিক সবগুলি পাপ হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন ফাজতানিবুহু, তোমরা এই সকল থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কল্যাণ প্রাপ্ত হও, সফল হতে পারো। আজকে দেখেন এই যে ধর্মকে তারা পাগল মনে করে, পাগল, ধর্মকে পাগল মনে করে। নয়তো 3 মাস গোসল না করা, চুলদাড়ি না কাটা একটা লোক চুলদাড়িতে জট লাগায়, নগ্ন অর্ধনগ্ন অবস্থা গাঁজা খেয়ে শুয়ে আছে, তারে বলে ধর্মগুরু। ছি 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 ছি, মানুষের বিবেক বুদ্ধি কথায় তারা আবার বাবাও ডাকে। জ্ঞান বুদ্ধি কতটুকু নিচে নামলে আমরা এমনটা করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই জন্য এত কষ্ট করে ইসলাম প্রচার করে দিয়ে গেছেন? আহা, দিন কি এভাবে এসেছে? যদি এভাবে গাঁজা খাই শুই থাকে, আল্লাহকে গুরুর আরাধনা করা যাইত, তো সাহাবীরা সমানে মদ খাই নবীর আরাধনা করত। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বড় গুরু, বড় ওস্তাদ, বড় শিক্ষক আর কি হতে পারে বলেন? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে ইবনে মাজার হাদিস, নেশাকারীর সালাত দোয়া 40 দিন কবুল হয় না। কতদিন? অপবিত্র। নেশা খাই, নগ্ন অবস্থায় শুয়ে আছে, চুল জট বানায়, দাড়ি জট বানায়, তারে বলে বাবা। ছি 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 ছি, তার পূজা করে, তারা সিজদা করে। আর আল্লাহ বলতেছেন এগুলো হচ্ছে সবগুলাই শয়তানের অপবিত্র কর্ম। এই শয়তানের অপবিত্র কর্ম করে আর এরা ধর্মের লেভেল লাগাতে চায়। আমরা মনে হয় যেন সেই আবু জাহেলের যুগে ফিরে গেছি, আবু জাহেলের যুগে ফিরে গেছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাজার কেন্দ্রিক সকল ইবাদত বন্ধ করে দিয়েছেন জিয়ারত ছাড়া। কবর কেন্দ্রিক কোনো ইবাদত করা যাবে না, শুধু একটাই চলবে, সেটা কি? জিয়ারত। আপনারা আরব বিশ্বে ঘুরে এসেছেন যারা, তারা দেখেছেন শুধু জিয়ারত হবে, কবর কেন্দ্রিক কোনো ইবাদত হবে না। কবর কেন্দ্রিক মসজিদ বানানো নিষিদ্ধ, জায়েজ নয়। যদি জায়েজ হতো বলেন তো রাসূলের সাহাবীর সংখ্যা কত? বিভিন্ন দেশে সাহাবীরা গেছে না, এই সাহাবীদের কবরকে কেন্দ্র করে আস্তানা গড়ে উঠতো না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে কেন্দ্র করে কি কি মানে করা যায় তো চিন্তা করে দেখেন তো কি হচ্ছে? কিছুই তো হচ্ছে না, কিছুই তো হচ্ছে না। যারা উমরায় গেছেন, হজে গেছেন, দেখেছেন রাসূলের মাকবারার দিকে, রওজার দিকে হাত উঠে দাঁড়ানো যায় না। পুলিশ বলে ইয়া হাজিবে দাঁত, ইয়া হাজিবে দাঁত, তুমি কি এখানে কার কাছে চাচ্ছ? তুমি আল্লাহর কাছে চাইবা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে চাইছেন? তো নবী যেহেতু আল্লাহর কাছে চাইছেন, আমাদেরকে নবী শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে চাও। এই কারণে নয়, মালিক কে? নবীর মালিক কে? আমার মালিক কে? আদমের মালিক কে? সবার মালিক যদি আল্লাহ হয় তাহলে আল্লাহর কাছে চাও। এখানে চাই লাভ হবে না, কে দিবে তোমাকে? আল্লাহ নবী এই জন্য দোয়া করে গিয়েছেন। সুনানে আবু দাউদের হাদিস, হযরতে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান, হে আল্লাহ আমার কবরকে মূর্তিতে পরিণত করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ আমার কবরকে মূর্তিতে পরিণত করো না, ইউবাদু, যার ইবাদত করা হবে, ইবাদত করা হবে, আমার মূর্তিতে পরিণত করো না। এরপরে বলতেছেন ইশতাদ্দা গদাবুল্লাহি আলা কওমিন, নিশ্চয়ই আল্লাহ ওই জাতির উপরে, ওই সম্প্রদায়ের উপরে গজব বর্ষিত করেন, লানত বর্ষিত করেন, ইত্তাখাযু কুবুরান আমবিয়াইহিম মাসাজিদা, যারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদে অথবা ইবাদতখানায় পরিণত করে। যারা তাদের নবীদের কবরকে মসজিদ বা ইবাদতখানায় পরিণত করে, আল্লাহ তাদের উপরে গজব বর্ষিত করেন, নাউজুবিল্লাহ। একটা সময় মানুষ কবর কেন্দ্রিক ইবাদত করবে, আস্তানা গড়ে তুলবে, আল্লাহ তাআলা সেটা জানে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছে কিনা? জানানোর ফলশ্রুতিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন একটা সময় এরকম বদকার লোকদের উৎপত্তি হতে পারে। আর আপনি দেখেন শিরকের উৎপত্তি হয়েছে এই কবর আর নেককার লোকদেরকে কেন্দ্র করে। পৃথিবীর সর্বপ্রথম শিরিক ইতিহাস কি বলে? নূহ আলাইহিস সালামের কওম থেকে শুরু হয়েছে। কখন? ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াবুক, নসর, মূর্তি পূজায় শিরকের উৎপত্তি তাদেরকে কেন্দ্র করে শুরু হয়েছিল। এই 5 জন লোক ছিল নেককার লোক, কিন্তু তাদের মৃত্যুর পরে তাদের কবরকে কেন্দ্র করে, তাদের বসার আসনকে কেন্দ্র করে পূজা শুরু হয়। এগুলোকে কেন্দ্র করে প্রথমে কি শুরু হয়? উরুস মেলা শুরু হয়। আর এই উরুস মেলা থেকে একটা সময় চলে যায় কোথায়? এই উরুস মেলা একটা সময় চলে যায় নাচ গানে। নাচ গানের পাশাপাশি সেখানে জুয়ার আসর বসে, মদের আসর বসে, ইসলামে যা যা হারাম কাজ সবগুলাই বসে, আবার সবগুলাতে ধর্মের লেবেল লাগায়, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জাতিকে হেফাজত করুক, সকলে বলে আমিন। কারণ এই মাদক যে সকল গজব এবং ধ্বংস আমাদের মধ্যে ডেকে আনবে, কি হবে বলেন? বলেন তো। মাদক একটি লানত-প্রাপ্ত এবং গজবপ্রাপ্ত বস্তু। যে বা যারাই মাদকের সাথে লিপ্ত হবে তারাও গজবে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গজবী বস্তুর সাথে কেউ যদি জড়িত থাকে তাহলে সেই বস্তুর গজব, তাহলে সেই বস্তুর গজব ব্যক্তি, বস্তু হয়ে ব্যক্তি এবং জাতির উপর আপতিত হবে, বস্তুর গজবটা। কারণ এটা লানতপ্রাপ্ত বস্তু, লানতপ্রাপ্ত উপাদান হওয়ার কারণে যারা এই বস্তুর সাথে জড়িত থাকবে তারাও গজবপ্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে, কোনো সন্দেহ নেই। কারণ মাদক হলো সকল অপকর্মের, পাপ কর্মের চাবি। চাবি বুঝেন? আমি বলেছিলাম একটা ঘরের ভিতরে সব পাপ কাজ, মিথ্যা কথা, জুয়া খেলা, নাচ গান, ধর্ষণ, জিনা, সবগুলি পাপকে, সুদ, ঘুষ, সবগুলি পাপকে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়েছে, তালা মেরে রাখা হয়েছে। এ তালার চাবিটার নাম কি বলেন? তালার চাবিটার নাম কি? মাদক। কেউ যদি মাদক সেবন করে সে ওই তালার চাবি খুলে দিল, তালাটা খুলে দিল চাবি দিয়ে, আর সবগুলি পাপ তর করে বের হতে থাকবে। আল্লাহ নবী এই জন্য বলেছেন, ইবনে মাজার 3371 নম্বর হাদিস,
عن أبي درداء رضي الله تعالى عنه قال أوصاني خليلي আবু দারদা বলেন আমার হাবিব আমার প্রিয় বন্ধু খলিলি আমার প্রিয় বন্ধু আমাকে ওসিয়ত করেছেন উপদেশ দিয়েছেন হে আবু দারদা লা তাশরাবাল খামরা খবরদার মাদক সেবন করো না মাদকের সাথে নিজেকে জড়িও না ফাইন্নাহা মিফতাহু কুল্লা শাররিন কেননা মাদক হচ্ছে নেশাদার দ্রব্য হচ্ছে সব ধরনের অন্যায়ের চাবিকাঠি নাউজুবিল্লাহ চাবি দ্বারা যেমন ঘরের তালা খুলে দেওয়া হয় তেমনি করে মাদক দ্বারা সকল পাপকর্মের তালা খুলে দেওয়া হয় আজকে আপনারা দেখেন না মাদক একা আসে না মাদকের সাথে কিন্তু গজবকে বেঁধে রাখা হয়েছে মাদকের সাথে কি বেঁধে রাখা হয়েছে গজবকে বেঁধে রাখা হয়েছে মাদকের সাথে কতগুলি গজবকে বেঁধে রাখা হয়েছে মাদকের শিকলকে উন্মুক্ত করলে সাথে সাথে লানত এবং গজবগুলিও আসবে হাদিসের দিকে তাকান আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের কিছু লোক মদ পান করবে এবং নাম রাখবে ভিন্ন নাম রাখবে কি পান করবে মদ কিন্তু নাম রাখবে ভিন্ন তাদের নেতাদেরকে গায়িকা নায়িকা দ্বারা নর্তকী দ্বারা সম্মান জানানো হবে নাউজুবিল্লাহ বলবেন না তাদের নেতাদেরকে গায়িকা এবং বাদ্যযন্ত্র দ্বারা সম্মান করা হবে আমরা এখন যেটা দেখি নেতা আসতেছে নেতার জন্য মডেল 200টা দাঁড় করে রাখে পতিতা ইসলামিক ভাষা যেটা পতিতা আর আপনারা বলেন স্টার এটা মডেল কিসের মডেল সে শরীর বিক্রি করে খায় সে তারে বলেন স্টার ছি আমার উম্মতের কিছু নেতাদেরকে গায়িকা এবং বাদ্যযন্ত্র দ্বারা সম্মান করা হবে আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে মাটিতে ধসিয়ে দিবেন নাউজুবিল্লাহ বলবেন না আর তাদেরকে বানর এবং শুকরে পরিণত করবেন মাদক একটি বড় কবিরা গুনাহ আর এই কবিরা গুনাহের সাথে যেই জড়াবে তার উপরে আল্লাহর পক্ষ থেকে ধ্বংস নেমে আসবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 219 নং আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি হে নবী লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীরুন নিশ্চয়ই এই দুইটিতে রয়েছে মহাপাপ কবিরা গুনাহ কি গুনাহ রয়েছে কবিরা গুনাহ রয়েছে ওয়া মানাফিউ লিন-নাস কিন্তু কিছু উপকারও আছে এখন তো উপকার থাকলে আমরা খাবো না কেন আল্লাহ তাআলা তারপর বলতেছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা আর এদের উপকারের চাইতেও পাপের পরিমাণটা অনেক বড় আপনি যে কারণে এদেরকে উপকারী মনে করতেছেন তাদের ক্ষতি ধ্বংসের পরিমাণটা উপকারের চাইতেও অনেক বেশি উপকারের চাইতেও ক্ষতির পরিমাণটা অনেক বেশি এই আয়াতটা কিন্তু মাদক হারাম হওয়ার আগের আয়াত এখন রাসূলের জামানায় যখন মাদকের সয়লাব ঘটা শুরু হয় এবং সার্বিক অকল্যাণ দেখা যায় তখন সাহাবায়ে কেরাম এই মাদক দ্রব্য সমূহের একটা সমাধান চাচ্ছিলেন আর তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয় এখন মাদক বিভিন্ন দিক থেকে আসবে সাথে গজব নিয়ে আসবে কি গজব নিয়ে আসবে দেখেন রাসূলুল্লাহর হাদিস দেখি আমরা একেবারে সকলকে মনোযোগ দিয়ে শুনতে হবে এই হাদিসটা আর হাতে হাতে মিলাই নেবেন যে রাসূলের ঘোষণা মোতাবেক গজবগুলি আমাদের উপর আছে কিনা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি আমার উম্মতের উপরে তিনটা গজব নেমে আসবে কয়টা গজব তিনটা গজব নেমে আসবে খসফুন বিভিন্ন স্থানে ভূমিকম্প ভূমিধস দেখা দেবে হচ্ছে কিনা গত কয়েক মাসে ভূমিকম্পের অবস্থা দেখছেন ঘন আল্লাহ লাড়া দেয় সতর্ক এই খবরদার আল্লাহ লাড়া দিচ্ছে সতর্ক করতেছে ক্লাসে স্টুডেন্ট যখন কোনো স্টুডেন্ট যখন কথা বলে তখন শিক্ষক কি বলে এই ধমক দেয় না তো আল্লাহ ধমক দিচ্ছে এখনো কিন্তু এটা আল্লাহ একটা ট্রেইলার দেখাচ্ছে ঠিক আছে না এখন থ্রিলার দেখাচ্ছে এখনো পূর্ণাঙ্গটা দেখায় নাই আল্লাহ তাআলা আল্লাহ নবী বলতেছেন খসফুন বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে ভূমিকম্প ভূমিধস দেখা দিবে এরপরে বলতেছেন ওয়াকযফুন এবং আসমান থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার শাসন চাপিয়ে দেওয়া হবে
কযফুন, তোমাদের উপরে অন্য কোনো জাতির শাসন চাপিয়ে দেওয়া হবে। আজকে বাংলাদেশ নামে বলে স্বাধীন, আসলে কি স্বাধীন? এই দেশের সরকার কি হবে এটা বিদেশে ফয়সালা হয়, অন্য জাতি নির্ধারণ করে দেয়। এই সরকার কেমনে চলবে সেটা পর্যন্ত বিদেশিরা নির্ধারণ করে দেয়। তা আপনি কি স্বাধীন? আল্লাহ নবী বলতেছেন ওয়াকাযফুন, তোমাদের উপরে কোনো জাতির পক্ষ থেকে অভিশাপ শাসন চাপিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়া মাসখুন, এরপরে পাপের কারণে অনেকের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এখন এই তিনটা গজব কেন আসবে? আল্লাহ নবী বলতেছেন তিনটা গজব কেন আসবে। ওয়াযালিকা ইযা শারাবুল খুমুরি, যখন মাদকদ্রব্য সেবন বেড়ে যাবে, মাদকদ্রব্য সেবন বেড়ে যাবে, ভূমিকম্প ভূমিধস আসবে কোনো জাতির পক্ষ থেকে। কারণ আমাদের তরুণ যুবকরা তাদের সুস্থ মস্তিষ্ক কাজে লাগাচ্ছে না। ফলাফলটা কি হচ্ছে? এই তরুণ যুবকগুলি অক্ষম হয়ে গেছে, অথর্ব হয়ে গেছে। শাসন করার জন্য এখন বিদেশিরা আসবেই। গোলাফানিতে মাছ শিকার করা সহজ না, গোলাফানিতে মাছ শিকার করা সহজ না, পানি গোলাই দিচ্ছে, এখন বিদেশিরা শাসন করবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো সরকারে স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই, বিদেশিরা হস্তক্ষেপ করছেই, বিদেশিরা হস্তক্ষেপ করছেই। যারা সূক্ষ্মমাতা রাজনীতি করে তারা বুঝে আল্লাহ নবীর কথা। এরপর দেখেন কেন গজবগুলি নেমে আসবে। এক নম্বরে হচ্ছে যখন মাদক সেবন বৃদ্ধি পাবে। এরপর আল্লাহ নবী বলতেছেন ওয়াত্তাখাযুল কায়িনাতি, যখন নায়িকা এবং গায়িকাদেরকে নিয়ে নাচ গানে মত্ত হবে মানুষ। নায়িকা গায়িকাদেরকে যখন সম্মান করা হবে, আজকে নায়িকা গায়িকাদেরকে স্টার বলা হয়। কি বলা হয়? স্টার না? কি স্টার এটা? আরে বেটা, আমাদের গ্রামের ভাষা আগে বলতো পতিতা, না বলতো আরো নিকৃষ্ট একটা ভাষা বলতো, সেটা বললাম না আর কি। দেহ ব্যবসা করে, শরীর বিক্রি করে খায়, সৌন্দর্য বিক্রি করে খায়, তারে একটা সময় মুরব্বীরা কি বলতো বললাম না, সেটা মসজিদে বললাম না। তাকে আজকে মিডিয়া স্টার বানাইছে। ফরিমানে কোন দিন লুঙ্গি পড়ছে, কোন দিন কি তরকারি দিয়ে ভাত রাঁধছে, কোন জামা পড়ছে, মিডিয়া এগুলো উঠায়। নোংরামের একটা সীমা থাকার প্রয়োজন আছে। ছি 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 ছি, জাতি কত নিকৃষ্ট। দেশে যে আরো কত কত কিছু হচ্ছে এগুলো কোনো খোঁজ খবর নাই। আজকে নায়িকা গায়িকাদেরকে ম্যাডাম বলা হচ্ছে। ম্যাডাম ম্যাডাম কি বলে? আরে বেটা, শরীর বিক্রি করে তারে বলতেছিস ম্যাডাম? ছি 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 ছি। এরপরে এই তিনটা গজব নেমে আসতে পারে। ওয়াদরাবু বিল মাযিফি, বাদ্যযন্ত্রের প্রতি যখন আকৃষ্ট হবে তখন গজব নেমে আসবে। আজকে বর্তমান সময় দেখেন প্রত্যেকটা রাত্রে দেখি, রাত্রের 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত বিভিন্ন বাড়িতে ডেক্সেটের আওয়াজ, দুম দুম আওয়াজ হয়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রী একসাথে মিলিত হয়েছে, সেখানে ডেক্সেট বাজাই দিছে। মানে তারা চাচ্ছে না তাদের ঘরে আদম সন্তান আসুক, তারা চায় ইবনে ইবলিস আসুক, শয়তানের বাচ্চা আসুক। নাচ গানের তালে তালে স্বামী স্ত্রী মিলিত হচ্ছে আর বাচ্চা পয়দা হচ্ছে। এটাকে আল্লাহর ওলি হবে? এটা শয়তানের ওলি হবে। হায় হায়, কি হবে আমাদের? দেখেন তো, হাদিসে বর্ণিত পাপগুলিও বেড়েছে আর আল্লাহর পক্ষ থেকে গজবগুলিও বেড়েছে কিনা? গজবগুলিও বেড়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। হায় হায়, দেখেন বর্তমান মাদক বৃদ্ধির সাথে সাথে আরো যে সকল পাপ আযাব আমাদের উপর নেমে এসে, দেখেন মাদক বৃদ্ধির সাথে সাথে ইবটিজার বাড়ছে। ইবটিজার বাড়ছে না? নারীদেরকে উত্ত্যক্ত করা, নারী দর্শন বাড়ছে কিনা? নারী দর্শন বাড়ছে কিনা? মাদক সেবন করার পরে একটা লোকের মস্তিষ্ক ঠিক থাকে না, এসে কি 3 বছরের মেয়ের সাথে জিনা করতেছে, নাকি একটা 20 বছর প্রাপ্তবয়স্ক মেয়ের সাথে সেই অপকর্মে লিপ্ত সে বোঝে না। আমরা দেখেছি না, মাদক সেবন করে 2 বছরের 3 বছরের বাচ্চাকে পর্যন্ত দর্শন করে হত্যা করেছে, দেখেছেন কিনা? দেখেছেন না? এটা মাদক বৃদ্ধির সাথে সাথে দর্শন মানে অটোমেটিকলি বাড়তেছে, ইবটিজিং বাড়তেছে, চুরি বাড়তেছে। একটা নিশাখোর কাজকর্ম করতে তার কাছে ভালো লাগে না, চুরি করবো একদিন, 3 দিন উড়ে দূরে মদ গাঁজা খাবো। এই মাদকের সাথে সাথে ডাকাতি বেড়েছে, সন্ত্রাসী বেড়েছে, চাঁদাবাজি বেড়েছে, খুন খারাপি বেড়েছে, হত্যা ছিনতাই বেড়েছে। বেড়েছে কিনা? সবগুলাই দেখবেন এই ডাকাতি চুরি সবগুলোর পিছনে মাদক আছে, সবগুলাই মাদক কারবারিরাই করে। এখন এইগুলো এমন বাড়ছে, এখন রাষ্ট্র আর এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, রাষ্ট্র নিজে হিমশিম খাচ্ছে। সরকার মাঝে মধ্যে কোনো কোনো সরকার চায় নিজে ফেলাই যায়, কেমনে চালামো রাষ্ট্র? আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এরপর দেখেন মাদকের সাথে সম্পৃক্ত কিছু ব্যক্তি আছে যারা লানত প্রাপ্ত।
মাদক একটি শয়তানি অভিশপ্ত বস্তু। আল্লাহ এবং তার রাসূল মাদককে লানত করেছেন। এখন মাদকের সাথে যারা জড়িত থাকবে তারাই লানত প্রাপ্ত। আল্লাহ এবং তার হাবিবের বাসায় তারাও কি লানত প্রাপ্ত হবে। কারণ শয়তানের এমন এক অস্ত্র যার মাধ্যমে শয়তান অশান্তি তৈরি করে, সে অস্ত্রের নাম কি? মাদক না? এটাকে আল্লাহ নবী লানত করেছেন, আল্লাহ তাআলা লানত করেছেন, শয়তানের বস্তু বলেছেন। তো এটা তো যখন বৃদ্ধি পাবে, যাদের মাধ্যমে বৃদ্ধি পাবে তারা সবাই লানতপ্রাপ্ত। একটা হাদিস রয়েছে সুনানে তিরমিজির 1295 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। মাদকের সাথে জড়িত 10 ব্যক্তিকে আল্লাহ নবী লানত করেছেন। কয় ব্যক্তিকে? এখন দেখবেন যে সবাই পড়ে গেছি, সবার গায়ের উপর আসে গেছে। মাদকের সাথে জড়িত 10 ব্যক্তিকে আল্লাহ নবী লানত করেছেন। 1, আসিরাহা, যে মদ তৈরি করে। যে মদ কি করে? যে মদ তৈরি করে। ওয়া মা তাসিরাহা, যার নির্দেশে তৈরি করা হয়। যে তৈরি করে, যার নির্দেশে তৈরি করা হয়। 2, এর 3 নম্বর ব্যক্তি ওয়া শারাবাহা, যে মদ পান করে, সেবন করে। ওয়া হামিলাহা, 4, যে মদ বহন করে। যে মদ কি করে? যার গাড়িতে করে, রিক্সায় করে, অটোয় করে, পিকআপে করে, ট্রাকে করে মদ বহন করা হয়। যেই লোকটা শরীরের সাথে বেঁধে মদ বহন করে, হজ করেও তো লাভ নাই, কারণ আল্লাহ নবী বলেছেন সে হচ্ছে লানতপ্রাপ্ত। ও হামিলাহা, যে মদ গ্রহণ করে। এরপরে বলতেছেন ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার জন্য বহন করা হয়, যার জন্য বহন করা হয়। এরপর আল্লাহ নবী বলতেছেন ওয়াসাকিয়াহা ওয়া বায়াহা, মদকের সাথে আরো দাঁড়ানো হচ্ছে ওয়াসাকিয়াহা, যে মদ পরিবেশন করে, মদ খাওয়ায়। বন্ধু বান্ধব দাওয়াত দিয়া, দোস্তরা যে ফাটি চলব চল, কি চলে? যে দাওয়াত দিয়া মদ সেবন করে, হোটেলে রেস্তোরাঁয় যে বেটা মদ পরিবেশন করে, তার উপরও লানত করেছেন কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া বায়াহা, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মদ বিক্রি করে, যে মদ বিক্রি করে তার উপরেও লানত। এরপর আল্লাহ নবী বলতেছেন ওয়াকিলা সামানিহা, যে ব্যক্তি মদ বিক্রির যে টাকা উৎপাদন হয় সেটা ভোগ করে। আপনি মাদক দ্রব্য বিক্রি করেন, আপনার ছেলে সন্তানকে খাওয়ান, এটাও গজবপ্রাপ্ত। স্ত্রীকে খাওয়ান, এটাও গজবপ্রাপ্ত, কারণ সে লভ্যাংশ ভোগ করেছে। হায় হায়, আপনি যে যাইতেছেন না, মানে ব্যাপারটা হচ্ছে কিরকম জানেন? গ্রামের আগে মুরব্বীরা বলতে, আমিও গেছি, তোরে খাইছি, আল্লাহু আকবার। কথা বলে না? না, আমি কেন একা যাবো? ছেলে মেয়ে স্ত্রী সবগুলারে জাহান্নামে নিয়ে যাব। এরপরে 9 নাম্বার হচ্ছে ওয়াল মুশতারি লাহা, আল্লাহ নবী বলতেছেন ওয়াল মুশতারি লাহা, যে মদ ক্রয় করে, যে মদ ক্রয় করে। ওয়াল মুশতারা লাহু, যার জন্য ক্রয় করা হয়। 10 ব্যক্তি। কয় ব্যক্তি বললাম? এই 10 ব্যক্তি লানতপ্রাপ্ত রাসূলের ভাষায়। আমি আবার বলে দিচ্ছি 10 ব্যক্তির কথা। 1, যে মদ তৈরি করে। 2, যে মদ তৈরির নির্দেশ দেয়, সে মদ খায় না কিন্তু নির্দেশ দেয়, মদ তৈরি করে। 3, যে মদ পান করে। 4, যে মদ বহন করে। 5, যার জন্য মদ বহন করা হয়। আপনার গাড়িতে যে কি মাল উঠাইছে একটু খেয়াল করেন, বুঝছেন? যে মদ বহন করে, যার জন্য বহন করা হয়। এরপরে 6, যে মদ পান করায়। 7, যে মদ বিক্রি করে। 8, যে মদের আয় উপভোগ করে। যে মদের আয় উপভোগ করে। আপনার একটা বন্ধু মাদকের ব্যবসা করে, তার থেকে যে ফাটি মারি খাইছেন, কি খাইছেন এগুলা? রাসূলের ভাষায় তো আপনিও লানতপ্রাপ্ত। এরপরে বলতেছেন 9, যে মদ ক্রয় করে। 10, যার জন্য ক্রয় করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন ছিল আমাদের, প্রশ্ন হচ্ছে মাদক একটি নেশা, আবার ধূমপান হলো একটি নেশা, উভয়ের গুনাহ কি সমান শাস্তি? এটা কি একই? আচ্ছা,
সোজা কথা হচ্ছে, আমি এর আগেও কয়েক জুমা আগে বলেছিলাম, ইসলাম বলে ধূমপান বলেন, সেই সদা জাদ্দা বলেন, সবগুলোই মাদকের অন্তর্ভুক্ত। যদিও সদা জাদ্দায় সিগারেটের পরিমাণ, নিকোটিনের পরিমাণ কম থাকে, তবুও সেটা মাদকের অন্তর্ভুক্ত। আমার কথা বিশ্বাস না হয়তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের ওয়েবসাইট দেখেন, বাংলাদেশের স্বাস্থ্য সংস্থা টোবাকো প্রোডাক্টগুলির তালিকা দেখেন, ড্রাগস প্রোডাক্টের তালিকা দেখেন, দেখবেন সেখানে ধূমপান আছে কিনা। আর আপনারা যে দামি দামি সিগারেট খান, গোল্ড লিফ সিগারেট কি ব্যবহার করে জানেন? গোল্ড লিফ সিগারেট কি ব্যবহার করে? ইঁদুরের বিষটা। ইঁদুরের বিষটা ছাড়া গোল্ড লিফ সিগারেট হয় না। এর তো নিকৃষ্ট জিনিস খান আপনারা। ছি 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 ছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন।